আজ সকাল থেকে সিলেট বিভাগের প্রতিটি পেট্রোল পাম্পে গ্যাস ও তেল বিক্রি বন্ধ রয়েছে। আমরা অবস্থান করছি সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকাতে। আমি যদি মদিনা মার্কেটের যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, বুড়ের আলু ফুটতেই যেখানে থাকার কথা ছিল ব্যস্ততা, গাড়ির লাইন আর জ্বালানি নেওয়ার তাড়াহুড়ো, সেই সিলেটের পেট্রোল পাম্পগুলো আজ যেন নিস্তব্ধ, অচল এক চিত্র। আপনারা স্ক্রিনে যে পেট্রোল পাম্পটি দেখতে পাচ্ছেন সেই পেট্রোল পাম্পটিতেও কিন্তু নেই তেল বিক্রি, নেই কোনো কর্মচাঞ্চল্য। অথচ ঠিক কয়েক ঘন্টা আগেই ঘোষণা দেওয়া হয়েছিল ধর্মঘট প্রত্যাহার, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন গল্প। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন বাইকাররা, দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। কেউ অফিসে যেতে পারছেন না, কেউ বা মাঝপথে আটকে পড়ার শঙ্কায় রওনা দিতেও সাহস পাচ্ছেন না। গতকাল পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন মালিকরা হঠাৎ করেই কিন্তু অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। তাদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের নামে চলছে হয়রানি, অযৌক্তিক জরিমানা, এমনকি মালিকদের সাথে অসদাচরণ। তবে গভীর রাত হতে না হতেই আসে কিন্তু নতুন ঘোষণা, প্রশাসনের আশ্বাসে ধর্মঘট স্থগিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ধর্মঘট স্থগিত হয় তাহলে এখনও কেন পাম্প বন্ধ? কেন সাধারণ মানুষকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে? চালকদের সাথে আমরা কথা বলেছি, তার চালকরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে তারা কোনো পূর্ব ঘোষণা পাননি, হঠাৎ করে এমন পরিস্থিতিতে পড়ে কিন্তু তারা বিপাকে পড়েছেন। তবে আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ দুপুরে সিলেট প্রশাসন এবং পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন তাদের ভিতরে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার কথা রয়েছে এবং এই মিটিংয়ের পরেই কিন্তু যে সিদ্ধান্ত আসবে সে সিদ্ধান্তর পর থেকেই জানা যাবে কখন জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে এবং কখন জনজীবনের স্বস্তি ফিরে আসবে। আসলে এই ছিল সিলেট থেকে ধর্মঘট প্রত্যাহারের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ।